প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমি ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4-এর 1-এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 57 এর তৃতীয় পর্বে 14, 15, 16, 17 এবং 18 এই 5টা অঙ্কের সমাধান করে দেখাবো। এটা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তাহলে আমি প্রথমে 14 নম্বর অঙ্কটার সমাধান করি। কি লিখব? সমাধান। 14 দেওয়া আছে কি a প্লাস বি, এইটাকে গুণ করতে হবে দ্বিতীয় রাশি a মাইনাস বি দ্বারা। তাহলে গুণ করব a মাইনাস বি দ্বারা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আগে যে 1 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলো করাইছি যেই নিয়মে, এই এখন 14 থেকে 18 নম্বর সেম একই নিয়মে অঙ্কগুলো তোমাদেরকে করাবো। তাহলে দেখো, এই a দ্বারা প্রথমে a প্লাস বিকে গুণ করতে হবে, তারপর মাইনাস বি দ্বারা এই a প্লাস বিকে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা এই a দ্বারা a প্লাস বিকে গুণ করি। এখন দেখো, এই a দ্বারা যদি a কে গুণ করি, তাহলে a আর a গুণ করলে আমাদের হবে কি a স্কোয়ার। এখন দেখো, এই যে এর সামনে চিহ্ন নাই মানে প্লাস, আর এখানে বি এর সামনে চিহ্ন আছে কি প্লাস, তাহলে আমার চিহ্নগুলোও গুণ করতে হবে। তাহলে এই যে প্লাস আর প্লাস যদি আমরা গুণ করি তাহলে হবে কি প্লাস। এ দ্বারা যদি আমি বিকে গুণ করি তাহলে হবে এ বি। এখন আমি তোমাদের পূর্বের ক্লাসে বলেছিলাম যে যখন আমরা বীজগণিতে গুণ করব তখন বাম দিক দিয়ে এক ঘর করে ছেড়ে দিতে হবে, আর যখন আমরা পাটিগণিতে গুণ করি তখন ডান দিক দিয়ে এক ঘর করে ছেড়ে দিতে হয়। তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী এই ঘরটা ছেড়ে দিব। এখন এই মাইনাস বি দ্বারা এই এ প্লাস বিকে আমরা গুণ করব। দেখো, বি এর সামনে চিহ্ন আছে মাইনাস, আর এর সামনে চিহ্ন নাই মানে আছে কি প্লাস। তাহলে এই মাইনাস দ্বারা আমি যদি প্লাসকে গুণ করি, তাহলে প্লাস আর মাইনাসে গুণ করলে আমাদের হবে কি মাইনাস। তাহলে এখানে দিয়ে দিবা মাইনাস। এই বি দ্বারা যদি আমি এ কে গুণ করি তাহলে হবে কি এ বি। এখন দেখো, এই মাইনাস দ্বারা এই প্লাসকেও গুণ করতে হবে। তাহলে মাইনাস দ্বারা যদি প্লাসকে গুণ করো তাহলে প্লাসে আর মাইনাসে গুণ করলে আমাদের কি হয় মাইনাস। এই বি দ্বারা যদি আমি বিকে গুণ করি তাহলে হবে কি বি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে পূর্বের ক্লাসগুলোতে বলেছিলাম যখন আমরা গুণ করব তখন যোগ করতে হয় শেষে, আর যখন আমরা ভাগ করি তখন শেষে বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখানে কি করব? যোগ করে। এটা ইচ্ছা করলে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে দেখো, এই যে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারই লিখবা। আর দেখো, এই যে প্লাস এ বি আর এই যে মাইনাস এ বি, তাহলে এটা কি যায় আমাদের কাটা যায়। তোমরা কাটা দিও না, আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য কাটা দিলাম। তাহলে এইখানে কি থাকে? এই যে মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের লিখতে হবে, সুতরাং নির্ণেয় গুণফল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হলো কি আমাদের অ্যান্সার। তাহলে চলো আমি 15 নম্বর অঙ্কটার সমাধান করি। 15 নম্বরে কী দেওয়া আছে দেখো, প্রথম রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1, আর দ্বিতীয় রাশি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1। এই প্রথম রাশিকে আমি দ্বিতীয় রাশি দ্বারা এখন গুণ করব। তাহলে দেখো, সমাধান লেখা আছে। তাহলে প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এইটাকে আমি গুণ করব এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা। এই যে টান দিলাম। দেখো, এখন সেম এই 14 নম্বরটার মতোই নিয়ম। এই এক্স স্কোয়ার দ্বারা এই এক্স স্কোয়ার প্লাস 1কে গুণ করব, আর এই যে মাইনাস 1 দ্বারা এক্স স্কোয়ার প্লাস 1কে আমি গুণ করব। তাহলে চলো গুণ করি। এই এক্স স্কোয়ার দ্বারা যদি আমি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 4। অর্থাৎ আমি তো তোমাদেরকে পূর্বের ক্লাসগুলোতে বলেছিলাম যে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। অর্থাৎ এই যে দেখো এক্স, এই যে এক্স, দুটো থেকে একটা নিতে পারি আমি, এটার পাওয়ার 2 আর এটার পাওয়ার 2, 2 আর 2 যোগ করলে কত হয় 4। অর্থাৎ এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 4। চিহ্ন নাই মানে প্লাস, আর এই প্লাস যদি আমি গুণ করি তাহলে প্লাসে প্লাসে আমাদের হবে কি প্লাস। এই এক্স স্কোয়ার দ্বারা যদি আমি 1কে গুণ করি তাহলে কি হবে এক্স স্কোয়ার। এখন দেখো, ওই যে আগেও বলছি যে আমি যদি বীজগণিতে গুণ করি বাম দিক থেকে এক ঘর ছেড়ে দিব, আর আমি যদি পাটিগণিতে গুণ করি তাহলে ডান দিক থেকে এক ঘর ছেড়ে দিতে হয়। তাহলে বাম দিকে এই ঘরটা ছেড়ে দাও। এখন এই মাইনাস 1 দ্বারা এই এক্স স্কোয়ার প্লাস 1কে আমি গুণ করব। তাহলে মাইনাস, চিহ্ন নাই মানে প্লাস, এই মাইনাস আর প্লাসে গুণ করলে আমাদের কী হবে বলো মাইনাস। এই 1 দ্বারা এক্স স্কোয়ার প্লাস 1কে আমি গুণ করি। দেখো, 1 দ্বারা প্রথমে এক্স স্কোয়ারকে যদি আমি গুণ করি তাহলে কী হবে এক্স স্কোয়ার। এই যে মাইনাস আর এই প্লাস, এটা গুণ করতে হবে, প্লাস আর মাইনাসে গুণ করলে আমাদের কী হবে মাইনাস। এই 1 দ্বারা যদি আমি 1কে গুণ করি তাহলে আমাদের হবে কি 1। আচ্ছা, এখন দেখো, যেহেতু গুণ করছি আমরা কি করব যোগ করে।
এবার দেখো এই যে এক্স টু দি পাওয়ার 4 আছে, এক্স টু দি পাওয়ার 4 আমি লিখব। এখানে দেখো আছে প্লাস এক্স স্কোয়ার আর এখানে আছে কি আমাদের মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই দুটো আমাদের কি যায়, কাটা যায়। তোমরা ইচ্ছা করলে কাটা দিতে পারো, ইচ্ছা না করলে নাও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছে। আর এই যে এখানে আছে কি -1 লিখে দিবা, -1 নিচে আমরা কি লিখে দিব, সুতরাং নির্ণেয় গুণফল এক্স টু দি পাওয়ার 4 -1, এটা হলো কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এবার তাহলে চলো আমরা 16 নম্বর অঙ্কটার সমাধান করি। 16 নম্বর কি দেওয়া আছে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে গুণ করতে হবে এ প্লাস বি দ্বারা। সমাধান লেখা আছে, আমরা 16 নম্বর কি লিখব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটাকে আমি গুণ করব এ প্লাস বি দ্বারা। গুণ কি করব, এ প্লাস বি দ্বারা। তাহলে টান নিয়ম আগেরটার মতোই নাকি, এই এ দ্বারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে গুণ করবা, প্লাস বি দ্বারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে গুণ করবা। তাহলে প্রথমে আমরা এ দ্বারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে গুণ করি। এখন দেখো এ দ্বারা যদি আমি এ স্কোয়ারকে গুণ করি তাহলে কি হবে, এ কিউব, চিহ্ন নাই মানে প্লাস, প্লাস আর প্লাস যদি আমি গুণ করি, প্লাস আর প্লাসে কী হবে আমাদের প্লাস। এ দ্বারা যদি বি স্কোয়ারে গুণ করি তাহলে কী হবে, এ বি স্কোয়ার। এখন দেখো আমি প্লাস বি দ্বারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে গুণ করব। এই যে বি এর সামনে চিহ্ন আছে প্লাস, এটার সামনে চিহ্ন নাই মানে কি প্লাস। এখন দেখো এই প্লাসে আর প্লাসে যদি আমরা গুণ করি হয় কি প্লাস, বি দ্বারা যদি আমি এ স্কোয়ারকে গুণ করি হয় কি এ স্কোয়ার বি, কিন্তু এইখানে আছে কি এ বি স্কোয়ার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গুণের ক্ষেত্রে একটা নিয়ম আছে, যদি আমরা এইভাবে নিচে লিখে করি তাহলে সেই ক্ষেত্রে সদৃশ পদগুলা নিচে নিচে লিখতে হবে, অর্থাৎ একই পদগুলা। যেমন ধরো এখানে আছে এ বি স্কোয়ার, এখন এইখানে হচ্ছে কি এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এটা আমার অন্য জায়গায় লিখতে হবে। তাহলে এই যে প্লাস, এই যে প্লাসে প্লাসে কি প্লাস, আমি এখানে লিখে দিতে পারি বি দ্বারা যদি এ স্কোয়ারকে গুণ করি তাহলে কী হবে, এ স্কোয়ার বি। এই যে প্লাস, এই যে প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস, বি দ্বারা যদি বি স্কোয়ারকে আমি গুণ করি তাহলে হবে কি আমাদের বি কিউব। এখন আমরা তাহলে যেহেতু গুণ করছি কি করব, যোগ করে দেখো এ কিউব, এ কিউবে লিখবা প্লাস, এখানে কি আছে এ বি স্কোয়ার লিখবা, প্লাস এখানে কি আছে এ স্কোয়ার বি লিখবা, প্লাস এখানে আছে কি বি কিউব। সুতরাং নিচে কি লিখে দেখবা, নির্ণেয় গুণফল এ কিউব প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি 17 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তাহলে চলো আমি এখন 17 নম্বর অঙ্কটা তোমাদেরকে সমাধান করে দেখাই। 17 নম্বর লিখো, প্রথম রাশি কি আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে গুণ করতে হবে এ প্লাস বি দ্বারা। তাহলে কি লিখবো, এ প্লাস বি দ্বারা এটাকে আমি কি করব, গুণ করব। দেখো সেম আগেরটার নিয়মেই, তাই তো। এখন এ দ্বারা যদি আমি ওই যে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে গুণ করব, প্লাস বি দ্বারা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে গুণ করব। তাহলে প্রথমে এ দ্বারা গুণ করো, চিহ্ন নাই মানে প্লাস, এটার সামনেও নাই মানে প্লাস, তাহলে প্লাসে আর প্লাসে কী হয়ে যায় আমাদের প্লাস, সামনে প্লাস লেখার কোনো দরকার নাই যেহেতু এর সামনে আর কোনো পদ নেই। তাহলে এ দ্বারা স্কোয়ারে গুণ করলে কী হবে বলো তো, এ কিউব। আর এই যে প্লাস, আর এখানে আছে কি মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস। এই এ দ্বারা যদি আমি এ বি রে গুণ করি, দেখো এ দ্বারা যদি তুমি এ কে গুণ করো তাহলে কী হবে এ স্কোয়ার, আর এই যে এখানে আছে বি লিখে দিবা কি বি। এই যে এখানে চিহ্ন নাই মানে প্লাস, এই প্লাস আর প্লাস গুণ করলে আমাদের কি হয় প্লাসে প্লাসে প্লাস। এই এ দ্বারা বি স্কোয়ারে গুণ করলে কি হবে এ বি স্কোয়ার। সেম আগেরটার মতো বাম দিক থেকে একবার আমি কি করব, ছেড়ে দিব, প্লাস বি দ্বারা এইটাকে আমি এই গুণ করব। এখন এই যে প্লাস চিহ্ন নাই মানে প্লাস, প্লাসে প্লাসে কি প্লাস, তাহলে দেখো প্লাসে প্লাসে কি হয় প্লাস, দিলাম প্লাস। এই বি দ্বারা যদি আমি এ স্কোয়ারে গুণ করি তাহলে কি হবে এ স্কোয়ার বি। আর এই যে দেখো প্লাস, এই যে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস। এই বি দ্বারা এ বি রে গুণ করবো, তাহলে এ তো আছে একটা, এই হবে। আর বি দ্বারা যদি আমি বি রে গুণ করি কী হবে বলো তো বি স্কোয়ার নাকি। আর এই যে প্লাস, এই যে প্লাস, প্লাসে প্লাসে আমাদের কি হবে প্লাস। দেখো এই বি দ্বারা বি স্কোয়ারে গুণ করলে কী হবে আমাদের বি কিউব। এখন আমরা কি করব যোগ করব, তাহলে কি লিখব যোগ করে। দেখো এ কিউব আছে, এ কিউবে লিখবা। এ দেখো মাইনাস স্কোয়ার বি আর এখানে আছে কি প্লাস স্কোয়ার বি, তাহলে এটি কি যায় কাটা যায় না। আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট দিলাম, তোমরা কিন্তু দিও না। প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, এটা আমাদের কি যায় কাটা যায়, দিয়ে দিলাম কাটা। তাহলে এখানে কি থাকলো প্লাস বি কিউব। তাহলে আমরা নিচে কি লিখে দেখব, সুতরাং
নির্ণেয় গুণফল এ কিউব প্লাস বি কিউব, এটাই হলো কি আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমি 18 নম্বর অঙ্কটার সমাধান করি। 18 নম্বর কি দেওয়া আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে গুণ করতে হবে এক্স প্লাস ওয়াই দ্বারা। তাহলে আমি লিখি 18 নম্বর, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস আছে কি ওয়াই স্কোয়ার, এটাকে আমি গুণ করব কি এক্স প্লাস ওয়াই দ্বারা। তাহলে গুণ করে দিই, দেখো এই এক্স দ্বারা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তিনোটা পদকে আমি গুণ করব। এখান থেকে এক্স দ্বারা যদি আমি এক্স স্কোয়ারে গুণ করি তাহলে কী হবে, এক্স কিউব, চিহ্ন নাই মানে প্লাস, এই প্লাস আর প্লাস যদি আমি গুণ করি তাহলে কী হবে আমাদের প্লাস। এই এক্স দ্বারা যদি 2xyকে গুণ করি তাহলে কি থাকবে দেখো 2, এক্স আর এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার, আর এখানে আছে কি ওয়াই, লিখে দিবা ওয়াই। এই যে প্লাস প্লাসে প্লাসে কি আমাদের হবে কি প্লাস, এই এক্স দ্বারা ওয়াই স্কোয়ারে যদি গুণ করে হবে কি এক্স ওয়াই স্কোয়ার। এখন এই যে বাম দিক থেকে এই ঘরটা আমি ছেড়ে দিব নাকি, এখন এই প্লাস ওয়াই দ্বারা এই তিনোটা পদকে আবার গুণ করব। চিহ্ন প্লাস নাই মানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি আমাদের প্লাস। দেখো এই ওয়াই দ্বারা যদি আমি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে কী হবে বলো তো, এক্স স্কোয়ার ওয়াই। এই যে প্লাস, এই যে প্লাস, প্লাসে আর প্লাসে গুণ করলে আমাদের হবে কি প্লাস। এই ওয়াই দ্বারা যদি 2xyকে গুণ করি তাহলে দেখো 2, এক্স তো আছে এক্সই থাকবে, আর ওয়াই দ্বারা যদি ওয়াইকে গুণ করো তাহলে কী হবে ওয়াই স্কোয়ার। আচ্ছা এখন দেখো এই যে প্লাস আর এই যে আছে কি প্লাস, তাহলে প্লাসে আর প্লাসে যদি আমি গুণ করি তাহলে কী হবে আমাদের প্লাস। এই ওয়াই দ্বারা যদি আমি ওয়াই স্কোয়ারে গুণ করি তাহলে আমাদের হবে কি ওয়াই কিউব। এখন যেহেতু আমরা গুণ করছি তাহলে কি করব, যোগ করব, কি করে যোগ করে। দেখো এই যে এক্স কিউব লিখে দিলাম আমি কি এক্স কিউব প্লাস, দুইটা যেহেতু প্লাস তাহলে কি হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাবে। এখানে 2x স্কোয়ার ওয়াই আর এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, অর্থাৎ এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই আছে আর এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই আছে, তাই তো। এর দুইটা আর একটা যদি যোগ করি আমি কয়টা হবে তিনটা, অর্থাৎ 3x স্কোয়ার ওয়াই। এটাও যেহেতু প্লাস আছে দুইটা, তাহলে প্লাসে প্লাসে আমাদের কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এখানে আছে দেখো এক্স ওয়াই স্কোয়ার একটা, আর এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার দুইটা, অর্থাৎ দুইটা এক্স ওয়াই স্কোয়ার আর একটা এক্স ওয়াই স্কোয়ার যদি আমি যোগ করি তাহলে কী হবে 3x ওয়াই স্কোয়ার, আর এই যে দিকে আছে কি প্লাস ওয়াই কিউব। তাহলে নিচে কি লিখে দেবা, সুতরাং নির্ণেয় গুণফল এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই কিউব, এটাই আমাদের হলো কি অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে আজকে তোমাদেরকে 14, 15, 16, 17, 18 এই 5টা অঙ্ক করাইলাম, তোমরা বুঝতে পারছো কি না? যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে তোমাদের নিয়মিত অঙ্ক সমাধান করে দিতে উৎসাহিত করবে। আজ এই পর্যন্তই, টাটা।